আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন এই অংশ। তো গত পর্বে আমরা এই যে দেখো আবৃত দশমিক ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হবে সেগুলো পর্যন্ত দেখেছি, এবং আজকের এই লেকচারে আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। তো তোমরা যারা পূর্বে সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আসলে অবশ্যই প্লেলিস্ট আকারে সকল ভিডিও পেয়ে যাবে, এবং তোমাদের সকল সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখো উদাহরণ 4, এখানে বলছে 0.3 পৌনঃপুনিক, 0.24 পৌনঃপুনিক এবং 42.3478, এখানে 78 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো চলো আমরা ধারাবাহিকভাবে দেখি। এখানে দেখো 0.3 পৌনঃপুনিক, এটিকে সাধারণ ভগ্নাংশে আগে প্রকাশ করব। তো আমরা কি জানি? আমরা জানি যে 0.3 পৌনঃপুনিক এখানে আমরা লিখতে পারি কত? 0.3, এই 3 কি 3 হচ্ছে চলতে থাকবে হবে, 3টি ইনফিনিটি আকারে চলতে থাকবে। তো এখানে দেখো প্রথমেই 0.3 পৌনঃপুনিকের জায়গায় এটা লেখা হয়েছে, তাহলে 0.3 পৌনঃপুনিকের জায়গায় আমরা এটা লিখতে পারি। এবার দেখো আমাদের প্রথমে কাজ হবে এই যে 0.3 পৌনঃপুনিক গুণন এখানে 10, এই 10 কীভাবে আসলো? প্রথমে হচ্ছে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দেব। তাহলে প্রথমে আমরা এখানে 1 দেব, 1 দেওয়ার পরে এখানে কি দেবো? এই যে যেমনি 1 দেওয়া হয়েছে এখানে, এবং 1-এর পরে দেখো এখানে পয়েন্টের পরে সংখ্যা কটি? পয়েন্টের পরে সংখ্যা হচ্ছে একটি, 3, শুধু একটি সংখ্যা রয়েছে সেহেতু একটি 0 দেব। তো আমি বললাম কি আগে দেব কত? 1, তারপরে দেখব এখানে পয়েন্টের পরে সংখ্যা কতটি রয়েছে। তো পয়েন্টের পরে সংখ্যা হচ্ছে একটি সংখ্যা, যেটি হচ্ছে 3, সেহেতু 1-এর ডানে আমরা একটি 0 দেব। তো এই গেল 0.3 পৌনঃপুনিক ইন্টু 10, এখানে 10 দ্বারা গুণ করলে এই যে 0.3 পৌনঃপুনিক এখানে আমরা লিখেছি কত? এটা লিখেছি, এবং একে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো 3.333, এভাবে চলতে থাকবে। এবার দেখো এবার হচ্ছে এখানে আবার ফলো করো, এখানে আমরা প্রথমে 1 দেব, 1 দেওয়ার পরে এখানে পয়েন্টের পর পৌনঃপুনিক ব্যতীত কতগুলো সংখ্যা রয়েছে। তো প্রথমে আমরা কি দেব? 1 দেব, এবং 1 দেওয়ার পরে এখানে আমরা দেখব যে পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা রয়েছে কিনা। তো এখানে দেখো পয়েন্টের পরে পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা সংখ্যা এখানে নেই, সেহেতু এখানে কোনো 0 বসবে না, শুধু 1ই এখানে থেকে যাবে। তো 1 দিয়ে গুণ করলে এটাই আমরা পাবো। তো এখানে আমরা পেলাম কত? 3.33, এবং এখানে পেয়েছি 0.333। তো এখানে দেখো এখানে কি কমন নেওয়া হয়েছে? এখানে নেওয়া হয়েছে 0.3 পৌনঃপুনিক ছিল ইন্টু 10, এবং বিয়োগ করা হয়েছে, এখানে বিয়োগ করে এখানে আসলো কত? 0.3 পৌনঃপুনিক ইন্টু 1, এবং এখানে বিয়োগ করে আমরা পাবো কত? এসে এগুলো সব 0 হয়ে যাবে, এবং 3 থেকে 0 বিয়োগ করে আমরা পাবো 3। তাহলে এখানে আমরা পেলাম কত? 0.3 পৌনঃপুনিক ইন্টু 10 মাইনাস 0.3 পৌনঃপুনিক ইন্টু 1। তো এখানে আমি বারবার বলতেছি প্রথমে হবে 1 দেবার পরে পয়েন্টের পর যতগুলো সংখ্যা রয়েছে, পয়েন্টের পর সংখ্যা কটি? একটি সংখ্যা রয়েছে যেটি হচ্ছে 3, সেহেতু একটি 0, এবং পরবর্তী লাইনে এটা গেল প্রথম লাইন, এবং পরবর্তী লাইনে দেখব পয়েন্টের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা রয়েছে কিনা। প্রথমে আমরা 1 দেব, তো 1 দেওয়া হলো, দেওয়ার পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা এখানে রয়েছে? কোনো সংখ্যা এখানে নেই, সেহেতু এখানে কোনো 0 হবে না। তো এখানে দেখো এখান থেকে আমরা কি কমন যাবে? এখানে 0.3 কমন যাবে, এই যে 0.3 কমন গেলে কত থাকে? 10 - 1, তো 10 - 1 ইকাল টু যে 3। তাহলে এবার 0.3 পৌনঃপুনিক ইন্টু 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, তো এখানে হলো ইকাল টু 3। এবার কত? 3-এর নিচে 9 দ্বারা ভাগ করে দেব, তাহলে 0.3 পৌনঃপুনিকের জায়গায় এখানে আমরা পেলাম কত? 1/3, 3 দ্বারা 9কে ভাগ করে পাবো 1/3। তাহলে হচ্ছে কত? 0.3 পৌনঃপুনিক, এখানে আমরা এখানে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে আমরা কত পেলাম? 1/3 পেলাম। একইভাবে এটি করব আমরা। এখানে দেখো পরেরটি কত ছিল? 0.24 পৌনঃপুনিক। তো এখানে আমরা কত পাবো? দেখো এখানে কত? 0.24 পৌনঃপুনিকে আমরা লিখতে পারবো কত? 0.24
4 2 4 2 4 এভাবে এটি চলতে থাকবে। এবং প্রথমে আমি কি বললাম, এবার আমি নিজে করে একটু দেখিয়ে দিই তোমাকে। এখানে দেখো 0.24 এই দুইটিতে কি পৌনঃপুনিক। তো এখানে দেখো এর সাথে আমরা গুণ করব কি, প্রথমে আমরা 1 নেব। 1 নেওয়ার পরে আমি কি বলেছি, পয়েন্টের পর কতগুলো সংখ্যা রয়েছে। তো পয়েন্টের পর সংখ্যা রয়েছে এখানে দেখো 2টি। তো পয়েন্টের পর 2টি সংখ্যার কারণে এখানে আমরা 1-এর পর 2টি 0 নেব। এবং তার পরের লাইনে আমি কি বলেছি, 0.24 পৌনঃপুনিক। এটা নেওয়ার পরে কি বললাম আমি, পয়েন্টের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা। তো প্রথমে আমরা 1 দিয়ে নিলাম, দেওয়ার পরে এখানে দেখো পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা এখানে নেই, সেহেতু এখানে কোনো কিছু আর হবে না। এবং এখানে দেখো পরবর্তী লাইনে এই যে 0.24 পৌনঃপুনিক ইন্টু 100, এটা ইন্টু 1। তো এখানে 100 কী জন্য নিলাম, এখানে 1 কী জন্য নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে দেখো 0.24 পৌনঃপুনিকের জায়গায় আমরা এই যে এটি নিয়ে বসিয়ে দিয়েছি এখানে, এটি ইন্টু কত, এই যে 100, এই যে 100 দেখো। এবং পরবর্তীতে এখানে ইন্টু এখানে কত 1। একইভাবে কত, এখানে যেহেতু এটাকে আমরা 100 দ্বারা গুণ করলে কত পাবো, যেহেতু 1-এর পর 2টা শূন্য, সেহেতু এই পয়েন্ট হচ্ছে 2 ঘর ডানে যাবে, অর্থাৎ এই যে এরকম 0.2424 এভাবে চলতে থাকবে। একে আমরা কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলে আমরা মান পাবো কত, 24.2424 এভাবে এটি চলতে থাকবে আবার। এবং এখানে 1 দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এখানে আমরা বিয়োগ করে কত পাবো, এই যে পয়েন্টের পরেরগুলো সব 0 হয়ে যাবে। এবং এখানে আমরা বিয়োগ করে 24 থেকে 0 বিয়োগ করে আমরা পাবো 24 পাবো। এবং এখানে দেখো আগের মতো করে একইভাবে এখানে কী হবে, 0.24 এটা কি ছিল পৌনঃপুনিক, এখানে ছিল কত 100, এবং মাইনাস কত 0.24 এই যে পৌনঃপুনিক ইন্টু 1। তো এখানে দেখো, এখানে আমরা কি কমন নিতে পারি, 0.24 এই পৌনঃপুনিক কমন যাবে এখানে। এবং এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে 100 মাইনাস 1। তো এখানে আমরা পাবো কত, এই যে এখানে পাবো হচ্ছে 0.24 পৌনঃপুনিক ইন্টু কত পাবো 99, ইকুয়াল টু এ পাশে কত ছিল, এই যে 24 ছিল, সেহেতু এই যে এই লাইনটাই হচ্ছে এখানে দেখো এই যে এটা। এবং পরবর্তী কী করবো, এই 99 দ্বারা ভাগ করে দেব, তাহলে এটা ইকুয়াল টু পাবো এইটা। এবং পরবর্তীতে এখানে হচ্ছে 3 দ্বারা ভাগ করেছি, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে কত পাওয়া যাবে, 8 পাওয়া যাবে, আর নিচে পাওয়া যাবে 33। তো এবার দেখছি আমরা 0.24 পৌনঃপুনিক, এখানে আমরা এখানে দেখো ভগ্নাংশ কত পেলাম, সাধারণ ভগ্নাংশ পেলাম 8/33। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে এটি করা হয়েছে। এবার দেখো, এবার এখানে আমরা দেখব যে 42.3478, এখানে 78-এর উপর পৌনঃপুনিক। তো এটার বদলে আমরা কি লিখতে পারি, 42.34 এবং 78 যেটা রয়েছে 78, এটা হচ্ছে বারবার রিপিট আকারে চলতে থাকবে এভাবে। এবং এখানে দেখো আমি কি বলেছি, পয়েন্টের পর যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য নেব একের ডান পাশে। প্রথমে দেখো 1 নেওয়া হয়েছে, নেওয়ার পরে পয়েন্টের পর কতগুলো সংখ্যা রয়েছে, এখানে 4টা সংখ্যা রয়েছে, সেহেতু এখানে 4টা 0 দেওয়া রয়েছে। এবং পরবর্তী লাইনে দেখো এখানে আমি কি বলেছিলাম, এখানে পয়েন্টের পর পৌনঃপুনিক ছাড়া, তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা এখানে কয়টা, এই যে 2টা, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 2টা, সেহেতু 1-এর পরে এখানে 2টা 0। তার পরবর্তীতে একই নিয়ম হবে, এই যে এটার বদলে আমরা কি লিখতে পারি, এটার জায়গায় আমরা লেটারে লিখবো, এখানে লিখবো এটা, এবং এই যে এটা লেখা হয়েছে এখানে, এটা হচ্ছে এখানে। এবং এটাকে কত দ্বারা গুণ করব, এই যে 10,000 দ্বারা গুণ করব, তাহলে এখানে 1-এর সাথে সংখ্যা রয়েছে কয়টা, 0, 4টা, তাহলে এই পয়েন্ট হচ্ছে 4 ঘর ডানে সরবে, তাহলে 3 4 7 8 এইখানে হবে পয়েন্ট। এই যে দেখো 4 2 ছিল এখানে, এবং 3 4 7 8, এই যে 3 4 7 8 এখানে গিয়ে পয়েন্ট হবে, এবং এখানে 7 8 এটা হচ্ছে রিপিট আকারে চলবে। এবং এখানে পয়েন্ট কয় ঘর সরবে, 2 ঘর ডানে সরবে, তাহলে 4 2 3 4 এখানে হবে পয়েন্ট,
যে 4 2 3 4 এখানে পয়েন্ট এবং হচ্ছে 7 8 এখানে চলতে থাকবে। এর পরবর্তীতে কি এই যে এই মান থেকে এই মান যখন বিয়োগ করব এটা অটোমেটিক 0 হয়ে যাবে এবং এখানে বিয়োগ করে আমরা পাবো কত 419244 এবং এখানে একইভাবে এই যে দেখো আগের মতো এটা এবং এটা এবং এটা কমন নিয়ে এখানে এটা যাবে কমন এবং 1000 অর্থাৎ 10,000 মাইনাস 100 তাহলে 10,000 থেকে এই যে 10,000 থেকে বাদ দেবো কত 100 বাদ দিলে এখানে আমরা পাবো 9900। তো এটা হচ্ছে এখানে নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে কমন বিষয়টি, কমন যে মানটি ছিল সেটি। তো পরবর্তীতে কি এই দুটি বিয়োগ করে এখানে পাওয়া গেছে কত এত এবং এখানে পরবর্তী লাইনে এই সংখ্যাটিকে 9900 দ্বারা ভাগ করা হয়েছে। তো 9900 দ্বারা ভাগ করার পরে এই সংখ্যাটি পাওয়ার পরে এই যে এখানে দেখো মিশ্র আকারে জাস্ট প্রকাশ করা হয়েছে। তো মিশ্র আকারে এখানে কীভাবে প্রকাশ করা যাবে, এখানে দেখো 34937 এটাকে আমরা ভাগ দেবো কত দ্বারা 825 দ্বারা। তো 825 দ্বারা এখানে ভাগ করো তাহলে কত পাবে দেখো, এখানে 42 দ্বারা যদি আমরা 825 গুণন 42, তো এখানে 42 দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাবে হচ্ছে 34650। আমরা কত দিয়ে করলাম, এটা হচ্ছে 42 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে বিয়োগফল পাবো কত, এখানে আমরা বিয়োগফল পাবো হচ্ছে 287। এটা থেকে এটা বিয়োগ করলে পাবে 287। তো এটাকেই জাস্ট লেখা হয় হচ্ছে এইভাবে 42 এখানে উপরে হবে যে ভাগশেষটা যেটা থাকলো 287 এবং নিচে হবে কত যেটা দ্বারা আমরা ভাগ করছি 825। এভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো আশা করি বুঝতে পেরেছো এখানে কীভাবে আসলো এটা। তাহলে আমরা এই যে 0.3 পূর্ণমূর্ণিক থেকে সাধারণ ভগ্নাংশ পেলাম 1/3, এখান থেকে পেলাম 8/33 এবং এখান থেকে পেলাম 42 × 285/825 এটি। তো আশা করি বুঝতে পেরেছো এটি কীভাবে করা হয়েছে। এবং এখানে দেখো ব্যাখ্যা লেখা রয়েছে উপরের 3টি উদাহরণ থেকে দেখা যায় যে, অর্থাৎ এখানে যে আমি বললাম যে প্রথমে আমরা কী করব, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা রয়েছে 1 সাথে ততগুলো 0 সেগুলো, এবং হচ্ছে পরবর্তী লাইনে কি করব, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা রয়েছে ততটা 0 নেব। সেই বিষয়গুলোই এখানে আর কি ডিটেলস এখানে লেখা রয়েছে। তো এটি তোমরা একবার পড়ে নিবে। এর পরবর্তীতে দেখো এখানে আরেকটি উদাহরণ রয়েছে, এই যে উদাহরণ এখানে বলছে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এতক্ষণ যেইভাবে প্রকাশ করলাম এটিও সেম একইভাবে। প্রথমে আমরা কি করব, এটাকে আমরা আগে ভেঙে নেব। তাহলে কত পাবো 457, এটি হচ্ছে রিপিট হবে। এই দেখো 457 457 এটি হচ্ছে রিপিট আকারে চলতে থাকবে। এবং পরবর্তী লাইনে কি করব, আমরা পয়েন্টের পরে যতগুলো সংখ্যা রয়েছে 1-এর সাথে ততটা 0 নিব। তাহলে 3 5, তাহলে 5টা 0 নিলাম। এবং তার পরবর্তী লাইনে কি করব, পরবর্তী লাইনে হচ্ছে এই যে পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কথা 2টি, তাহলে 1-এর সাথে 2টি 0 নিলাম। তাহলে এটা থেকে এটা দ্বারা গুণ করলে পাবো এই যেভাবে, অর্থাৎ এটার সাথে গুণ করলে আমরা পাবো এই মানটা পাবো এবং এই মানকে আমরা 100 দ্বারা গুণ করলে এটা পাবো। পরবর্তীতে এখান থেকে এতটুকু এবং এতটুকুর বিয়োগফল হচ্ছে এতটুকু, এবং এখানে 1 লক্ষ থেকে এখানে 100 বাদ, তাহলে এখানে আমরা পাবো কত 99,900 এটা পাবো। পরবর্তীতে এটাকে এটা দ্বারা ভাগ করে পরবর্তীতে 2 দ্বারাও কাটবো। এখানে 2 দ্বারা কাটার পরে আমরা আগে যে ভাগগুলো করলাম অর্থাৎ মিশ্র ভগ্নাংশে, এখানে দেখো আমরা যেভাবে মিশ্র ভগ্নাংশে তৈরি করেছি এখানেও সেম একইভাবে মিশ্র ভগ্নাংশ করা হয়েছে। এটি কীভাবে করা হয়েছে, এখানে ভাগ করব হচ্ছে 49950, এটা দ্বারা আমরা ভাগ করব কাকে 2614667, এটাকে আমরা ভাগ করলে কত পাই, এখানে পাবো 5 এবং এখানে পাবো 2497
50। তো এটা হচ্ছে বিয়োগফলের মান হচ্ছে 71711। তো এটার মিশ্র ভগ্নাংশ কত হবে তাহলে 5 ইন্টু এখানে হবে, এখানে ভাগশেষ কত 11717 এবং নিচে আমরা কত পাবো 49950। এভাবে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে। তো এগুলো সব সাধারণ ভগ্নাংশ একইভাবে তোমরা করবে, খুবই সহজ নিয়ম। তো এগুলো করার পাশাপাশি নিচে দেখো আরেকটি কাজ রয়েছে, এটাকে আমরা এবার সংক্ষিপ্ত নিয়মে করব। তো সংক্ষিপ্ত নিয়মটি এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে দেখো নির্ণয় ভগ্নাংশের লব। তো লবটি কীভাবে পাবো এটা আগে পড়ে নিই, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে এখানে কী লেখা আছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো পদার্থ দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এবং হরে কী হবে দেখো দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 0 দ্বারা গঠিত সংখ্যা। এবার দেখো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এতক্ষণ আমরা কীভাবে করলাম, এতক্ষণ আমরা এভাবে ডিটেলস আলোচনা করেছি। এবার আমরা দেখব সংক্ষিপ্ত নিয়ম। তো এখানে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে লবে নিব হচ্ছে আমরা পুরো যে সংখ্যা রয়েছে পুরো সংখ্যাটিকে আমরা নিব। তাহলে 4 5 2 3 4 6 মাইনাস কি করব, মাইনাস দেখো মাইনাস করব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা রয়েছে। তাহলে এই সংখ্যার মধ্যে পৌনঃপুনিক ছাড়া, পৌনঃপুনিক আমরা দেখছি যে 3 থেকে 6 পর্যন্ত, তাহলে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হচ্ছে এই যে 4 5 এবং হচ্ছে 2। এই পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সকল সংখ্যা থেকে সেটি বিয়োগ করব। তাহলে 4 5 2 এটা হচ্ছে লবে। তো লবে কী হবে দেখো আমি বারবার বলতেছি, পুরো যে সংখ্যাটি রয়েছে সেখান থেকে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা রয়েছে সেটি বাদ দেব। এবং হরে কি হবে, হরে হবে হচ্ছে পয়েন্টের পরে, এখানে দেখো পয়েন্টের পরে কী রয়েছে, এই যে এতটুকু রয়েছে। তো এতটুকুর মধ্যে পৌনঃপুনিক আলা সংখ্যা কয়টা, পৌনঃপুনিক রয়েছে এই যে 3 6 অর্থাৎ 3 4 6, তাহলে পৌনঃপুনিক রয়েছে 3টাই, তাহলে এই 3টাতে আমরা দেব 3টা 9। পৌনঃপুনিক যতগুলো রয়েছে ততগুলো 9, তাহলে পৌনঃপুনিক রয়েছে 3টাতে সেহেতু 3টা দিলাম 9। এবার হচ্ছে পৌনঃপুনিক ছাড়া, পয়েন্টের পরে পৌনঃপুনিক ছাড়া রয়েছে একটা, তাহলে আমরা একটা দেব হচ্ছে 0। তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4 5 1 8 9 4 ভাগ 9 9 9 0। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত সাধারণ ভগ্নাংশ। তোমরা এখানেও যদি অ্যান্সার রেখে দাও তবুও হবে, এবং তোমরা এখানে কাটাকাটি করে এতটুকু করতে পারো। তো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম। প্রথমে কি করব, পুরো যে সংখ্যা রয়েছে সেটাকে আমরা এখানে পয়েন্ট তুলে দিয়ে পৌনঃপুনিক তুলে দিয়ে পুরো সংখ্যাটি আমরা লিখব। তারপর এখানে আমরা লবে বাদ দেব কোনটা, পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা কয়টি, পৌনঃপুনিক ব্যতীত হচ্ছে 4 5 2, তো 4 5 2 বাদ দিলাম। এবার হচ্ছে হরে এসে তুলনা করব কি, পয়েন্টের পরে পৌনঃপুনিক সংখ্যা রয়েছে কয়টি, পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে 3টি, সেহেতু 3টি 9 দিলাম। এবং পয়েন্টের পরে পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা হচ্ছে 1টি, এই যে 2 শুধু, সেহেতু এই 1টি হচ্ছে 0 দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ। এবার তোমরা সেই একই নিয়ম এগুলোতে যদি অ্যাপ্লাই করো এগুলোও হয়ে যাবে। দেখো এখানে কী ছিল, এই যে আমরা এবার সংক্ষিপ্ত নিয়মে অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমরা কীভাবে করব, সংক্ষিপ্ত নিয়মে 5 2 3 4 5 7 মাইনাস, এবার কি পৌনঃপুনিক ব্যতীত, পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা কত 5 2 3। এবার হরে কি হবে, হরে হবে পয়েন্টের পরে, পয়েন্টের পরে সংখ্যা দেখো, পয়েন্টের পরে পৌনঃপুনিক সংখ্যা কয়টা, 3টা, যে 4 5 এবং 7, তাহলে 3টা দেব 9, এই যে 3টা 9 দিলাম। এবার পয়েন্টের পরে পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা,
পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা কয়টা? দুইটা, 2 3। তাহলে এই দুইটাক দেব 0। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাবো? ক্যালকুলেশন করবার পাবো 5 2 2 9 3 4 এবং হরে পাবো কত? 9 9 9 0 0 এটা। এবং এটাকে পরবর্তীতে এই যে 2 দ্বারা কাটার পর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এটা শিখলাম আমরা সংক্ষিপ্ত নিয়ম, যেটি তোমাদের এখানে আর কি লেখা রয়েছে। তাহলে আশা করি তোমরা 2 নিয়মে করতে পারবে এবং এমসিকিউতে আসলে সংক্ষিপ্তভাবে এই সংক্ষিপ্ত নিয়ম করে তোমরা সমাধান করে উত্তর করবে। তো আশা করি এগুলো তোমাদেরকে অনেক উপকারে আসবে। এবং এখানে আবার দেখো আরেকটি দেওয়া রয়েছে, এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটিও সংক্ষিপ্ত নিয়মে করবে কীভাবে? প্রথমে কি পুরো সংখ্যাটি তুলবে। পুরো সংখ্যাটি কত? 3 2 5 6 7 মাইনাস পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা। পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা কত? 3 2। এবার হরে কি লিখবো আমরা? পয়েন্টের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা 3টা, 9 9 9। এবং পয়েন্টের পরে পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা এখানে নেই, সেহেতু 0 হবে না। তো এখানে আমরা পাবো কত? 3 2 5 3 5 ডিভাইডেড বাই কত? 9 9 9। এখান থেকে কাটাকাটি করে লাস্টে এটা পাবো। তোমরা যদি এখানেও অ্যান্সার রেখে দাও তবুও কোনো সমস্যা নেই। তো এই হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এবং এখানে দেখো কিছু কাজ রয়েছে, এই সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা সংক্ষিপ্ত নিয়মে করতে পারবে, অথবা এখানে যে বর্ণনামূলকভাবে যেভাবে করেছি সেটিও তোমরা শিখে গেলে। তো অবশ্যই তোমরা যে কোনো 2টি নিয়মের মধ্যে একটি নিয়মে এই কাজগুলো সমাধান করবে। তো তোমরা চেষ্টা করবে 2 নিয়মে সমাধান করার পরে তোমরা এটি আমাদেরকে সাবমিট দিতে পারো। তো এই কাজগুলো তোমরা যারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে পারবে তারা অবশ্যই এগুলো যদি আমাদেরকে দেখাতে চাও তাহলে আমাদের এডুকেশন ফেভারের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। এই যে দেখো, এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করে এখানে পেজগুলো পোস্ট করতে পারবে। আমি সেগুলো অ্যাপ্রুভ করে দিলেই তোমার বাকির বন্ধুরা সেগুলো পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সেই কাজগুলো নিজেরা প্র্যাকটিস করবে এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করবে। তো এই যে গ্রুপের লিঙ্ক, এই লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই বলতেছি এই কাজগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। এবং তোমাদের এই যে দেখো এখানেও রয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এই কাজগুলোও তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করবে। তোমরা কে পারলে না সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ভিডিওর এই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং এই যে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, সেগুলোও আমি দেখিয়েছি আমাদের পূর্বের লেকচারে। আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হবে সেগুলোও আমি দেখিয়েছি। তো অবশ্যই এই কাজগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা এই যে দেখো এই কাজগুলো থেকে তারপরে শুরু করব হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এখান থেকে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।